মুজাহিদদেরকে বলে রাখতেন, খবরদার রণাঙ্গনের শত্রুপক্ষের অন্য সব মানুষকে আঘাত করলো, নারীদেরকে আঘাত করবে না। আপনারা এই জন্য সাহাবীদের মধ্যে পুরুষ সাহাবীদের শহীদ হওয়ার অনেক লম্বা ফিরিস্তি বা লিস্ট আপনারা দেখতে পান। মহিলা সাহাবীদের লিস্ট খুব বেশি একটা দেখা যায় না, যদিও পুরুষদের আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা এই পথের সর্বপ্রথম পথ নির্দেশ করেছেন যিনি, অবাক করা বিষয় হলো তিনি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকের বক্তব্যগুলোর ভাষণগুলোর একটি ছিল ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ভালো ওসিয়ত গ্রহণ করো। অর্থাৎ আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে তোমাদেরকে উপদেশ দিচ্ছি, নারীদের বেলায় মহিলাদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবে, এটি আমার কাছ থেকে শুনে রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটি জিনিসকে খুব বেশি ভালোবাসতেন, তিনটি জিনিস তার কাছে খুব বেশি প্রিয় ছিল। আপনারা অনেকে হাদিসটি জানেন। তার একটি ছিল সুগন্ধি, তিনি পারফিউম আতর খুব পছন্দ করতেন। আরেকটি ছিল সালাত, নামাজ, এটি তার চক্ষু শীতলতার কারণ ছিল, তার অনেক ভালো লাগতো নামাজ আদায় করতে। আরেকটি ছিল নারী। এখানে নারী প্রিয়ের অর্থ হলো বাবা এবং মায়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার চেয়ে মাকে বেশি প্রায়োরিটি দিতেন। সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছেন, তাদের সবাইকে শৈশবে মৃত্যু দিয়েছেন, তার একমাত্র চারটি কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন। দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল, বাবা হয়ে বেঁচে ছিলেন, ছেলেদের বাবা হয়ে বেঁচে ছিলেন না। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম বর্ণিত হয়েছে, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দর আচরণ করে, যথাযথভাবে লালন পালন করে, কোনো প্রকার বৈষম্য না করে, অবিচার না করে, তাদের প্রতি সদাচরণ করে, তো কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলো শুধু জান্নাতে যাবে না, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া হুয়া কাহাতাইন, সে এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে পালন করবার কারণে। আমি জানি না আপনারা নিশ্চয় অনেকে অনেক হাদিস পড়ে থাকবেন, আপনারা এমন কোন হাদিস পেয়েছেন কিনা যে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে এইরকম কোন ফজিলত এর কথা কোথাও বলা হয়েছে? আপনারা দেখেছেন এরকম কোন হাদিস? আমি অন্তত পাইনি যে এক ডজন ছেলে লালন পালন করেছে কোনো মা বাবা, তার বিনিময়ে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে 12টা যেহেতু করেছে, দুটো মেয়ের বিপরীতে 12টা ছেলে করেছে, একটা পুরস্কার হোক না, এরকম কোন পুরস্কারের কথা আমার জানা নেই। এরপরে যখন এক শ্রেণীর মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বাবা, কোন অভিভাবক, কোন প্যারেন্টস, কোন মা যদি কোন কন্যার কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে পড়ে, সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায়, কোন কারণে তিনি যদি কোনটা সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান, এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন, সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে যদি তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন, সদাচরণ করেন, তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন, দুঃখিত, তাহলে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে, আমি আর সেদিকে যাব না, শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করব। সেটা হলো, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মাক, তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের। এরপর জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল তারপর? আপনারা জানেন হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস, তিনি বলেছেন তারপর তোমার মায়ের। জিজ্ঞাসা করা হলো তারপর, এরপর বললেন তারপর তোমার মায়ের। এরপর সাহাবী যখন জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ তারপর, এরপর বললেন তোমার বাবা। আপনারা অনেকে শুনেছেন ডক্টর জাকির নায়েক, তিনি এই হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল্ড মেডেলটাও দিলেন মাকে, তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে, ব্রোঞ্জটাও দিলেন মাকে, বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার। এরপর যদি কেউ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, যে যুক্তিতে বলে সেটা আপনারাও জানেন আমিও জানি, বলা হয় বাবার সম্পদে ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে 1 টাকা পায়, এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে। আপনারা জানেন এর মতো হাস্যকর একটা দাবি আরেকটি হতে পারে না।
কারণ ছেলে বেচারা, এখন শুধু মেয়েদের কথা বলছি, আসেন তো ছেলেদেরকে আমরা দুর্বল হিসেবে দেখি। ছেলে বেচারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা তার ভরণ পোষণ দিতে বাধ্য নন। যদি বাবা বলেন যে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, তোমার চালান তুমি জোগাড় করো, বাবা মা সেটা বলতে পারেন, সে রাইট তাদের আছে। বিয়ে এখনো বেচারা করে নাই, মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে। এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিয়ে শাদীর চিন্তা করে, বাপ মা এটা বলতেই পারেন যে বাবা তোমার বিয়ে শাদীর টাকা তুমি জোগাড় করো, আমি তোমার বইয়ের গহনা কিনে দিব, মহর জোগাড় করব, তোমার খরচ খরচা দেবো। এটা বাবা মা করতে বাধ্য নন শরীয়তের দৃষ্টিকোণ থেকে। ছেলেকে জোগাড় করতে হবে। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে, এর মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্ন